এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে What the fuck? 2টা মিনিট মনে করেন যে শান্তি নাই, 10টা মিনিট যদি মনে করেন যে আপনি মনে করেন শান্তিতে থাকেন, তারপর দেখবেন যে নতুন ট্রেন চলে আসছে। এখন তো মনে করেন যে এটা একটা বিশাল ইস্যু হয়ে গেছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে 2024-এর এদেরকে মারধর করতেছে, এটা তো মানা যায় না। এটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে। কি এক দেশে আমরা সহবাস করি, এখানে বন্যা হইতেই ভেজাল। তোমারও লাগে। এনসিপি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল, নতুন প্রজন্মের রাজনীতি, কিন্তু অনেকে বলছে পুরান ভার্সনই, সেম নো মানি নো হানি। আর কিছু ওপে বাগোয় না। যেহেতু জুলাই মাস, এখন তারা করতেছিল জুলাই, আর আমরা বললাম সহমত ভাই। সবকিছুই মোটামুটি শান্ত, বক্তৃতা হয়েছে, সেলফি উঠছে, সবাই সবার সাথে মোলাকাত করছে, ঈদ মোবারক কোলাকুলি করছে। এনসিপির দাবি, অনুষ্ঠান শেষ করে যখন তারা গাড়ি বহন নিয়ে বাইরে ছিল, তখনই ঝামেলাটা শুরু হয়। এর কয়েকজন নেতাকর্মী গুরুতর ভাবে আহত হয়। সাংবাদিক হইতে শুরু করে মূলা সাংবাদিক, কলা সাংবাদিক কাউরেই ছাড়া নেই, মোটামুটি সবাই দুটো বানানো দিচ্ছে। ভিডিওগুলো দেখলে দেখবেন চারদিকে বিশৃঙ্খলা, চিৎকার, চেঁচামেচি ও মারামারি। পুরো সিন একটা অ্যাকশন মুভি। ডিফারেন্স হলো You are done fixing Lurus Fulu Lagada. No, Kamoso and Masud is coming up on বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় চলে এসছে, এখানে ডিবেট কম, ডেসিবেল বেশি। কেউ কারোর সাথে একমত না হলে এখানে বাতে না হাতে মারা হয়। আমরা যেন এখানে কোনো আর্গুমেন্ট দেখছি না, দেখতেছি এটা টুর্নামেন্ট। অভিযুক্ত আসলে কারা? এনসিপি বলতেছে স্থানীয় বিএনপি, যুব দল ও ছাত্র দলের কিছু নেতা কর্মী এই হামলার সাথে জড়িত। এই অভিযোগ তারা অস্বীকার করেছে। তারা বলতেছে এটা পরিকল্পিত হামলা না, অন্য কারণে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এখন দুই পক্ষ দুই ধরনের কথা বলতেছে, সত্যি গন্ডা মিথ্যা গন্ডা, উই নেভার নো। নাকি এনসিপি নিজে লোক সাজায়া নিজেদেরকে মারাইতেছে একটা পাবলিসিটি স্ট্যান্ড পাওয়ার জন্য, উই নেভার নো। কিন্তু এখানে সবচেয়ে স্যাড পার্ট হলো একটা ছেলের চোখ গেছে গা। আর আমাদের দেশের মানুষ তো প্রথম 3 সেকেন্ড দেখে জাজ লয়া উইটনেস সবই হয়ে যায়। কমেন্ট সেকশনের কনফিডেন্স দেখা মনে হয় তাদের দেখা বড় ফির বাবা দেশে না। ঘটনার সময় কোনো সিসিটিভি না থাকলেও তারা ফেসবুকের বাসিন্দারা একজন ছিলেন বড় বড় সিসিটিভি, তারা তো সব সেখানে নিজ চোখে দেখতে আসছে। এরপর এই ঘটনার বিচার চেয়ে দাবি করেছে অভিযুক্তরা জেলের, হাজতের এবং কেসের। কিন্তু পুলিশ বলছে আমরা কোনো কেস নিব না। কি এক দেশে আমরা সহবাস করি, এদেশে আওয়ামী লীগের আমলে বিএনপির কেস নেয় না, বিএনপির আমলে জামাতের কেস নেয় না। মানে কি একটা বেড়া গলার ভিতরে পড়ে গেছি, কি তা যে করুম। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে দলই করেন, এনসিপি, জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি, যাই করেন না কেন, কখনো হিংসা করবেন না। হিংসা কখনো রাজনীতির ভাষা হতে পারে না। Politics was never made for greedy people and jealous people. True, uncle. I'm making a video about our country. They are fighting between each other, but both are parliament member. এখন উগান্ডার মানুষের আপনাকে খবর দিয়ে দিলাম। আর কিতা করতাম কোন, এইসব দেশে চোরের জ্বালা যন্ত্রণা থাকা যায় না। কিন্তু আপনি যদি রাজনৈতিক ফিল্ডে যান, এরা এতটা উগ্র না। এরা এই যে খুব শীঘ্রই ইলেকশন আসতেছে এই দেশে, কিন্তু কেউ কারো কোনো মাথা বলি নাই, রাস্তাঘাটে কোনো লোক যায় নাই, কোনো মিছিল নাই, মিটিং নাই। আমাদের বাংলাদেশের সামান্য একটা উপজেলা, ছোট্ট একটা থানার, ছোট্ট একটা ইউনিয়নের, ছোট্ট একটা বাজারে যেই পরিমাণ মানুষের সমাগম হয় আর যে পরিমাণ মানুষ একসাথে মিছিল করে, এদেশে এই ট্রেন্ডটা নাই। তারা সবাই মিলে একসাথে মদ খাবো, ওইটাতে সমস্যা নাই, কিন্তু তারা মিছিল মিটিং এ নাই। এদেশে ইলেকশনের সময় আপনার কয়েকটা বুথ ক্যাম্প বসানো হয়। আপনার যে আমরা মলের বাইরের সামনে যে ঠেলাগাড়িতে যে সব দোকানগুলো দেখি, ওইরকম একটা মোবাইল ক্যাম্প বসানো হয়। সেখানে ওরা সবাই মিলে মোটামুটি গল্প সল্প করে। কেউ যদি আসতে চায়, যে বলে যে আমরা ভোট দিয়ে দিলে দেন, না দিলে নাই, আমরা সবাই মিলে দিলে দেন, না দিলে নাই, এমন একটা ব্যাপার। আর বাংলাদেশে হিংসা, জেলাসি, নো, ইটস নট অ্যাকসেপ্টেবল। আর আপনাদের এই হিংসাত্মক মাইন্ডসেটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে হতেছে, এটা হলো বাংলাদেশ। দেশের একটি সুন্দর সুশাসনও নষ্ট হইতেছে। আর আপনাদের জন্য সংবিধান অনেক সুন্দর, কিন্তু সেটাকে মেনে চলা ও অবে করা, দ্যাটস রিয়েলি হার্ড। এই ঘটনার বিষয়ে আপনার সম্পূর্ণ মতামত কি? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানান। আর যদি চান বাংলাদেশের সবচেয়ে বড় রিসার্চ বেসড চ্যানেল দেখতে, সাবস্ক্রাইব। ও ঠিক